মানে যে সকল ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে আলাদা অর্থ প্রকাশ করে তাদেরকে কপুলেটিভ ভার্ব বলে। এগুলোকে লিঙ্কিং ভার্ব ধরা হয়। যেমন গো অর্থ যাওয়া, কিন্তু গো ম্যাড অর্থ পাগল হওয়া। দ্য ডগ ওয়েন্ট ম্যাড। কাম অর্থ আসা, কিন্তু কাম ট্রু অর্থ সত্যি হওয়া। মাই ড্রিমস কেম ট্রু। কপুলেটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব যে সকল ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে আলাদা অর্থ প্রকাশ করে তাদেরকে বলা হয় কপুলেটিভ ভার্ব। আমরা এগুলোকে লিঙ্কিং ভার্বই ধরা হয়, কিন্তু এটা আলাদা। সহজ ভাষা হচ্ছে গিয়া, আমরা যদি এমন হয় যে কোনো একটা সেন্টেন্সে এমন একটা ভার্ব ব্যবহার করা হলো আর তারপরে যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করলো সেটা সেই অর্থ প্রকাশ না করে আলাদা অর্থ প্রকাশ করে, তাহলে আমরা বলতে পারবো যে সেটা হচ্ছে কি কপুলেটিভ ভার্ব বলা হয়। যেমন দ্য ডগ ওয়েন্ট ম্যাড। এখানে কুকুর, ওয়েন্ট মানে গিয়েছিল, ম্যাড মানে পাগল, তাহলে কুকুরটি গিয়েছিল পাগল। তাহলে এখানে এই অর্থে ব্যবহার করা হচ্ছে না, এখানে আমরা বোঝাতে পারছি যে কুকুরটা পাগল হয়ে গেছে। একইভাবে মাই ড্রিমস কেম ট্রু, এখানে আমার স্বপ্নগুলো কেম ট্রু দ্বারা বোঝাচ্ছে যে সত্যি হয়েছিল। কেম মানে আশা, এসেছিল, ট্রু মানে সত্য, যে আমার স্বপ্নগুলো সত্যি এসেছিল। এরকম না হয়ে এর অর্থ হয়েছে কি আমার স্বপ্নগুলো সত্য হয়েছে। সহজ ভাষায় কপুলেটিভ ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বের পরে অ্যাডজেক্টিভটা যে অর্থে ব্যবহার করা হয় সে অর্থ ব্যবহার না করে আলাদা অন্য কোনো অর্থ প্রকাশ করে। যদিও এখানে ওয়েন্ট মানে যাওয়া, ম্যাড মানে পাগল, তাহলে বোঝা যাচ্ছে যে কুকুরটা গিয়েছিল পাগল, কিন্তু আসলে এখানে ম্যাড যে অ্যাডজেক্টিভটা সেই অর্থ না বোঝাইয়া বোঝাচ্ছে যে কুকুরটা পাগল হয়ে গেছে। তাহলে যদিও আমরা বলতে পারি কুকুরটাকে পাগল, পাগলকে কুকুর, যেহেতু কুকুর এবং পাগল দুইটা একই বস্তু ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে সেটা হচ্ছে এই কমপ্লিমেন্ট। কারণ আমরা জানি যে সাবজেক্টের এবং অবজেক্ট অথবা অ্যাডজেক্টিভ যদি একই ব্যক্তিকে বোঝায়, কোনো একটা সেন্টেন্সে যদি সাবজেক্ট এবং ওই সেন্টেন্সে যদি অবজেক্ট একই ব্যক্তি বস্তুকে বোঝায় সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট। কোনো একটা সেন্টেন্সে যদি সাবজেক্ট অথবা অবজেক্ট না থাকলে যদি অ্যাডজেক্টিভ থাকে সেটা একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট, এবং তার ভার্বটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। কিন্তু এখানে যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হয়েছে সেটা এই যে অর্থ অ্যাডজেক্টিভে সেই অর্থ প্রকাশ না করে আলাদা অর্থ প্রকাশ করতেছে, তাহলে সেই ভার্বটাকে বলা হয় কপুলেটিভ ভার্ব বলা হয়।